দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ তথ্যগুলো জানবো আমাদের সহকর্মীদের মাধ্যমে। আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। আমরা প্রথমেই যাচ্ছি, আমাদের সহকর্মী পটুয়াখালী থেকে যুক্ত রয়েছেন জাকারিয়া হৃদয়। তার মাধ্যমে জানবো সেখানকার অবস্থা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। হৃদয়, ঠিক কি দেখছেন এই মুহূর্তে মূলত, এবং সেখানে কি অবস্থা রয়েছে একটু আপনার মাধ্যমে দেখতে চাই, জানাতে চাই দর্শকদেরও। আবহাওয়া বলতে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তবে কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল না, এখন কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। এর আগেও 1 ঘন্টা আগে কিন্তু আবার বৃষ্টি ছিল। মানে কখনো বৃষ্টি হয়, আবার কিছুক্ষণ থেমে আবার বৃষ্টি শুরু হয়। এই হচ্ছে এখানকার অবস্থা। কিন্তু দুপুরের পর থেকে মানে বিকাল থেকে এইখানকার যে মানে বাতাসের যে তীব্রতা সেইটা কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এটি আসলে এর আগে স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে এর আগে যে মোখা ঘূর্ণিঝড় মোখা, আমপান, ফণি যখন গেছে তখন কিন্তু এইরকম মানে সন্ধ্যা নাগাদ, এখন যেহেতু সন্ধ্যা, এই সন্ধ্যার সময় এইরকম বাতাসের তীব্রতা কিন্তু তখন ছিল না। যে কারণে এই যে 10 নম্বর মহা বিপদ সংকেত এবং সেটির যে অগ্রভাগ এবং সেটির যে ল্যান্ডফোন, যেটা মানে কুয়াকাটার যে পটুয়াখালীর যে খেপুপাড়া এই যে এখানে আঘাত হানবে, এই বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ মানুষ এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। যেহেতু যদিও তারা জলোচ্ছ্বাসের সাথে একাকার হয়ে সারা জীবনই মানে বছরের ম্যাক্সিমাম সময় তারা জলোচ্ছ্বাসের সাথে সময় কাটায়, কিন্তু তারপরও আজকের দিনভর কিন্তু সাগর পারে মানে অনেক লোক ছিল যারা জেলে পল্লীতে যারা বসবাস করছিল, তারাও কিন্তু ছিল। কিন্তু বিকালের পর থেকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যে অবস্থান করছে সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু একটি বিষয় হলো, সেটি হলো যে কক্সবাজারের মতো এখানেও পর্যটন কিন্তু কুয়াকাটায় কিন্তু সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু উৎসুক পর্যটকদের কিন্তু অনেক ভিড় ছিল। যদিও প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তারা উপকূলের জন্য মানে বেড়িবাঁধের পাশে যেন না থাকে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ হৃদয়।